মাত্র ১.৫ কাঠা জমি নিয়ে বিরোধ চলছিল ভাতিজা ও ভাগ্নের সঙ্গে। সামান্য এই জায়গাটুকুই কাল হলো পিতাপুত্রের। এখন ১.৫ কাঠা জায়গাও লাগলো না বাবা ছেলের জন্য। মাত্র ৩.৫ হাত করে জায়গায় হলো শেষ ঠিকানা। মঙ্গলবার সকাল ১১টার দিকের ঘটনা। বাবা তৈয়ব ও ছেলে মিরাজ চাতালে পাট শুকাচ্ছিলেন। তখন ভাতিজা বাবু এবং ভাগ্নে রাজু তাদের উপর অতর্কিত হামলা চালায়। ধারালো অস্ত্রের আঘাতে ঘটনাস্থলে মিরাজ নিহত হন এবং বাবা তৈয়ব মারাত্মকভাবে আহত হন। পরে হাসপাতালে নেওয়ার সময় মারা যান তিনিও। এলাকাবাসীরা জানান, নিহত মিরাজ এবং তার বাবা তৈয়বের সঙ্গে আপন ভাতিজা দুখু মিয়ার ছেলে বাবু এবং ভাগ্নে মৃত রহমানের ছেলে রাজুর প্রায় ১.৫ কাঠা জায়গা নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। এই বিরোধ মেটানোর জন্য স্থানীয়ভাবে একাধিকবার সালিশ হলেও কোনো লাভ হয়নি। জমিটা ওদেরই, ওর বাপের জমি, তাই জানি আমরা। 11:30 থেকে বা 11টার দিকে এরকম হয়েছে, 11:30 দিকে গুরুত্ব এখানে মারা গেছে, পিতা মারা গেছে, ঘন্টা দেড়েক পর পরে মারা গেছে। নোভা এলইডি টিভি, ঝকঝকে ছবি, নিখুঁত শব্দ, ৫ বছরের ওয়ারেন্টি। নোভা মানে সঠিক মান, নিশ্চিত সেবা। চুয়াডাঙ্গা জেলা সদরের আলোকদিয়া ইউনিয়ন ও ভালাইপুরের মধ্যখানের একটি মাঠে এই ঘটনা ঘটে। আলোকদিয়া ১ নম্বর ওয়ার্ডের মেম্বার আল হেলাল জানান, শরিকের জমি নিয়ে মাস ২ থেকে তাদের মধ্যে বিরোধ চলছে। বিষয়টি নিয়ে মীমাংসার মধ্যেই সকালে এই ঘটনাটি ঘটে। আইনি সহায়তা নিয়ে মিটমাট করে ফেলে, যেহেতু কোর্টের ব্যাপার, জমি জায়গার আছে। হঠাৎ করে আজকে এই জমির আইলে এসে এরা আপন চাচাতো ভাই, আর বাবু আর তৈয়ব আপন চাচাতো ভাই, ওই তৈয়বের ছেলে মারা গিয়েছে আর তৈয়ব পক্ষে আহত অবস্থায় হসপিটালে ভর্তি আছে। এ বিষয়ে চুয়াডাঙ্গার অতিরিক্ত পুলিশ সুপার জামাল আল নাসের জানান, পারিবারিক দ্বন্দ্বের জেরেই এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে। পুলিশ অভিযান চালিয়ে অভিযুক্ত বাবু এবং রাজুকে ঘটনাস্থল থেকে গ্রেপ্তার করেছে। এই ঘটনায় আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন। পারিবারিক বিবাদ, জমি জমা সংক্রান্ত এ বিষয়ে আমরা যে দুজন আসামি যাদের সঙ্গে সংঘর্ষ ছিল, আমরা দুজনই আমরা তৎক্ষণাৎ গ্রেপ্তার করেছি ঘটনার সঙ্গে জড়িত। পরবর্তীতে আমরা পরবর্তী পদক্ষেপের জন্য আমাদের ব্যবস্থা প্রক্রিয়াধীন আছে, যাতে যথাযথ পদক্ষেপ গ্রহণ করে আমরা সর্বোচ্চ সাজা নিশ্চিত করতে পারি। স্থানীয়রা বলছেন, মাত্র ১.৫ কাঠা জমির জন্য নিজের আপনজন এভাবে খুন করতে পারে তা ভেবেই গা শিউরে উঠছে। দ্রুত আইন অনুযায়ী দোষীদের সর্বোচ্চ শাস্তি হবে আশা তাদের। সুরুজ আহমেদ, কালবেলা।